আপনি ঈদগাহ মাঠে গিয়েছেন নামাজের জন্য, আপনার ওই বিধর্মী বন্ধুটা কোনোদিন আপনার সঙ্গে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যায় নাই। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনার ওই বিধর্মী বন্ধু কোনোদিন আপনার সঙ্গে রোজা রাখে নাই। আপনি যতগুলো অনুষ্ঠান করেছেন আমাদের ইসলামিক অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানে কোনোদিন আপনি আপনার ওই বিধর্মী বন্ধুটাকে যেতে দেখলেন না। কিন্তু আমার যুবক ভাইয়েরা, কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেমন করে তুমি হিন্দুদের পূজা মণ্ডপে গেলে নারকমরি খাওয়ার জন্য? ও আমার যুবক ভাইয়েরা, কেমন করে তুমি হিন্দুদের পূজা বাড়ি যাও, হিন্দুদের মেলা বাড়ি যাও, আবার মুখে মুখে বলতে থাকো ধর্ম যার যার উৎসব সবার। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের শুদ্ধ ভাষায় একটি কথা আমরা বলতে চাই, যুবক ভাইয়েরা আপনারাও জেনে রাখেন। তাহলে কি আপনারা কখনো মানবেন? জি, আপনি একজন কর্মচারী, আপনি একটা অফিসে চাকরি করতেছেন একজন মালিকের আন্ডারে। আপনি যদি বলেন যে আমি কোনোদিন চাকরি অফিসে যাব না, ওই অফিসে কোনোদিন আমি যাব না, কাজ করব না, কিন্তু আমার যে বন্ধুরা কাজ করতেছে তারা কাজ করলেই হবে, কারণ চাকরি যার যার কিন্তু বেতন সবার। যে কাজ করলো সেও বেতন পাবে, আর যে কাজ করলো না সেও বেতন পাবে। এটা কি আপনি মানবেন? কখনোই মানবেন না। আরেকটি ভাষায়, শুদ্ধ ভাষায় বলতে চাই যে আপনি কখনো বলবেন বিয়ে করবে একজন বউ সবার? এইটা যদি আপনার মানতে নারাজ হয়ে থাকেন তাহলে আপনার বিবেকে কিভাবে আপনি বলতে পারলেন, আপনার কোন চিন্তা চেতনা নিয়ে বলতে পারলেন যে ধর্ম যার যার উৎসব সবার? কখনোই না, কখনোই না। আপনার ওই বিধর্মী বন্ধুর সঙ্গে আপনি হিন্দুদের মণ্ডপে গেলেন, হিন্দুদের সঙ্গে তাদের যত উৎসবে আপনি একই সাথে তাল মিলে চলাফেরা করলেন, কিন্তু আপনি জানেন আপনি কোন বংশের সন্তান, আপনি কোন জাতি, আপনি কেমন করে ভুলে গেলেন আপনি সেই জাতি। আপনার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা যিনি ছিলেন, তিনি কিন্তু মূর্তি ভেঙেছিলেন, মূর্তি বাড়িতে যায় নাই। সবাই পূজা আরম্ভ হয়ে গিয়েছিল। এমন তো মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তির কারিগর ছিলেন। তিনি মূর্তি বানাইতেছিলেন এবং রাজদরবারে বিক্রি করতেছিলেন। ইব্রাহিম পয়গম্বর কোন পূজা বাড়িতে না গিয়ে কিন্তু তাদের মণ্ডপের মধ্যে মূর্তিগুলো ভাঙচুর করেছিলেন। আর আপনি মুসলমানের ঘরের সন্তান হইয়া ইব্রাহিমের উত্তরসূরি হওয়ার পরও আপনি হিন্দু আপনার বন্ধুর সঙ্গে ওই মেলা বাড়ি যাইতেছেন, পূজা বাড়ি যাইতেছেন, তাদের সঙ্গে মিলামিশা করতেছেন। আপনি হয়তো নিজেকে মনে মনে ভাবতেছেন যে আমরা ভুল করেছি, ভুলের তাড়নায় করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলে দিয়েছি। কিন্তু আপনি জানেন না আপনি ওই শয়তানকে দোষ দিয়ে পার পাবেন না, কেননা হাসরের ময়দানে যখন সবার বিচার কাজ শেষ হয়ে যাবে, এমন তো একটা মুহূর্তে দেখতে পাবেন যে হাসরের ময়দানের এক কোণে দাঁড়ায় আছে ইবলিস। তখন সবাই একই সঙ্গে যাদের বদ আমল বেশি তারা ভাবতে লাগবে এবং বলবে ওই যে ইবলিস, ধরো তাদেরকে, সেই তো আমাদেরকে ধোঁকা দিয়ে পূজার মণ্ডপে নিয়ে এসেছিল, ওই ইবলিসই আমাকে ধোঁকা দিয়ে অসজা দিয়ে যত ভালো কাজ থেকে আমাকে দূরে সরে রেখেছিল। সেই দিন কিন্তু ইবলিস বলবে, ও আমার জাতি ভাইয়েরা, তোমরা কেন আমাকে দোষারোপ করতেছ? কেননা আমি তো তোমাদেরকে কোনোদিন ধরবে যে কোনো অপকর্ম করে নাই না, নিয়েছে নেই। সেই দিন কিন্তু ইবলিস বলবে, তোমাদেরকে আমি কখনো বেঁধেও রাখিনি ভালো কাজ করা থেকে বিরত রাখার জন্য, তোমাদেরকে আমি কোনো ভালো কাজ থেকে করার জন্য বাধিও নাই, কখনো মানাও করি নাই, শুধু মাঝে মাঝে একটু বোঝাইছি, কেউ মন্ত্রণা দিয়েছে, এতেই তোমরা আমার কথা শুনেছ। আমি তো তোমাদেরকে কখনো জোর করি নাই কোনো আমার সঙ্গে চলার জন্য, কেননা তোমরা কি কিতাব পাও নাই, হাদিস পাও নাই, কোরআন পাও নাই, আলেম ওলামাদেরকে তোমাদেরকে কি বোঝায় নাই? এরপরেও তুমি বুঝো নাই, আমি শয়তানের পাশেই তোমরা ছুটেছ, বরং তোমরা আজকে
তোমরা আজকে আমাকে দোষারোপ না করিয়া তোমরা নিজেদেরকে দোষারোপ করো। কেন আমি জোর করি নাই তোমাদের প্রতি? তোমরা নিজেরাই যত প্রকার অপকর্ম করেছ, আর আজকে আমি ইবলিসের দোষ দিতেছ তা হতে পারে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিল, যদি আমি রব্বুল আলামিনের নির্দেশ পালন না করা, আমি আল্লাহ রব্বুল আলামিনের মতো না চলা, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করতেছে যে কঠিন আযাবের দিন। এরপরও তোমরা শোনো নাই। নসিব আজকে আমাকে তোমরা কোনো দোষারোপ করে লাভ নাই।